বাপের বাড়ি চলে এসে দেখি আমার ভাইয়ের বউ রান্না করতেছে, মানে এই যে কলমি শাক ভাজি করতেছে। তাই সেটা আমি কি করলাম, সঙ্গে সঙ্গে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ও এটা সেদ্ধ দিছে, তারপরে মানে তেলে দেবে। আছে আপনার কক মুরগি নাকি লেয়ার মুরগি বলে, মানে সেইটার গোশ। এই যে এইটা এখনো রান্না হয় না, রান্না করা হবে এইটাও। ঠিক আছে, আপনার পটল ভাজি, মানে পটল দিয়ে আলু দিয়ে ভাজি। এরপরে আপনার এই যে শাকটা উঠিয়ে নেওয়া হয়েছে, এটা তেলে দেওয়া হবে। আমার ভাইয়ের বউ এই চুলায় রান্না করতেছে, অনেক তাপ আসতেছে এই চুলা থেকে। এই যে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, এরপর আপনার ওই লাল লাল হয়ে আসলে কলমি শাকটা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ ভাজাটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমরা কলমি শাকটা ওই সেদ্ধ কলমি শাক দিয়ে দেবো। নিলাম, মানে আমার ভাইয়ের বোন রান্না করতেছে, আমি একটু বলতেছি, ওই রান্না করতেছে। এই চুলার তাপটা আপনার অনেক বেশি, আর এই গরমের ভিতরে চুলায় রান্না করাটা অনেক কষ্টকর। ও একেবারে ঘাইমা ভিজে যাচ্ছে। আর মাঝখানে আমার মেয়ের একটু রোয়াবজা খেতে ইচ্ছা করতেছে, তাই ফ্রিজ থেকে বের করে আই না একটু রোয়াবজা খা। হয়ে গেল আমাদের এই কলমি শাক ভাজি করা, এখন আমরা উঠিয়ে নিব। একটা একটু ভাত খেয়ে নেবে। ডিম পোস্ট করতেছে, ডিমটা উল্টিয়ে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। তাতে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, পান্তা ভাত দিয়ে খেতে আর কি অনেক মজা লাগে। জন্য এই যে প্রথমে আমরা পেঁয়াজ টিয়াজ ভেজে তারপরে এর ভিতরে দিয়ে দেবো মানে সম্পূর্ণ মশলা টশলা ব্যালেন্ডার করা মশলাগুলো অ্যাডজাস্ট করে এই যে সব দিয়ে নিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এর ভিতরে দিয়ে নেব আপনার ওই যে মুরগির গোশটা। আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই রান্নার ভিতরে আমার ছেলে বলতেছে কি তুমি বড় ক্যামেরাম্যান হয়ে গেছো তাই না। ভালো করে কষিয়ে নেব। এতে আমরা একটু ফোঁটা পানি দিই নাই, দেখেন কি পরিমাণে এর থেকে পানি বের হয়েছে, মানে নিজে নিজে একা একাই এই থেকে কতটা পানি বের হয়েছে। গেলে এর ভিতরে আমরা দিয়ে নিলাম কিছুটা আলু, কেন আমাদের বাচ্চারা আলুটা একটু বেশি পছন্দ করে, এর জন্য যে কোনো গোশ রান্না করলে আমরা একটু আলুটাই বেশি পরিমাণ আমাদের দেওয়া হয়। এই যে নেড়ে চিড়ে নেব। আর বউ বসে পড়ছে কড়ই নিয়ে খেতে। এরকম আপনারা কে কে কড়ই নিয়ে খেতে পছন্দ করেন সেটা জানাবেন আমাদের। কলার পানি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কিন্তু ধুমার জন্য আমি কিছু দেখতেছি না। সর ধোয়া সর, একটু চোখের সামনে দা সর রে সর। অবশেষে হয়ে গেল আমাদের এই মুরগির মাংস রান্না করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।